আজকে আমি 700টার মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় সাইজের এবং লেগ পিস নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু এরকম ভাবে গিতিয়ে নেব, গিতিয়ে গিতিয়ে ফুটো করে নেব, যাতে যে মশলাটা আমি মিশাবো সেই মশলা যেন একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল, 4 চামচ দই, দিয়ে দেব 2 চামচ মতো আদা আর রসুন পেস্ট, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ গোলমরিচ পাউডার এবং হাফ চামচ মতো অরিগানো। সবটা দিয়ে দেব। 2 চামচ মতো ময়দা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিকেনগুলো এর মধ্যে দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 250 গ্রাম ময়দা, এখানে 50 গ্রাম মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো বেকিং পাউডার নিয়েছি। তার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দেব এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা পাউডার, 1 চামচ রসুন পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ গোলমরিচ পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটা দিয়ে মিশিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 2টো ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ অরিগানো, কালারের জন্য আর একটু রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো আর স্বাদ অনুসারে লবণ। দেবো 3 থেকে 4 চামচ আমুল দুধ, আমি এখানে তুলে রেখেছিলাম উষ্ণ গরম জলে। এটাকে দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। চিকেনটাকে এরকম একটা খোলামেলা পাত্রে এরকম তুলে রেখে দেব কিছুক্ষণের সময়ের জন্য। এবার একটা চিকেন নেব, আর আমি যে এই ময়দার একটা মিক্সচার করে রেখেছিলাম, এই মিক্সচারের মধ্যে হালকা করে কিন্তু লাগিয়ে নেব, ঝেড়ে নেব। ঝাড়ার পর এখানে ডিমের যে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে একটু এপিট ওপিট করে নেব। নেক্সট আর একবার কিন্তু আমি এই ময়দার মিক্সচারের মধ্যে ভালো করে, এটা কিন্তু এবার চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে করতে হবে। ভালো করে চেপে চেপে এরকম মিশ্রণটা মাখানোর পর এরকম করে তুলে ঝাড়তে হবে। এরকম করে ঝেড়ে নিয়ে এই তেলের মধ্যে, আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং স্টিমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটা একটু উল্টে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। চলো তাহলে একদিন এরকম ভাবে চিকেনের রেসিপিটা করে ফেলি। কেমন লাগলো রাখিকে জানিও কিন্তু।